বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা আসছিলাম পাবনা সদরের হিমায়তপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড ৬২ নম্বর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে এসে একটি বিষয়ে মর্মাহত আমরা যে এই বিদ্যালয়টি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ে প্রায় ১০ জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং ৪০০-র অধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে থাকে। এই বিদ্যালয়ে একজন 4 ক্লাস কর্মচারীও রয়েছেন এবং একটা ম্যানেজিং কমিটি দ্বারা এই বিদ্যালয় পরিচালিত হয়ে থাকে। কোনো সময় সরকারের নির্দেশে কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। এই বিদ্যালয়টি এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত যে পাবনা টু পাকশিয়া অভিমুখী বগামিয়া সড়ক সংলগ্ন নাজিরপুর হাটপাড়া মেইন রাস্তার সাথে। চঞ্চলে গিয়ে আসো। এই বিদ্যালয়ের মাঠে একটুখানি বৃষ্টি হলে এত পরিমাণ পানি জমে যায় যে এখানে অ্যাসেম্বলি হয় না, এখানে জানাজা নামাজ অনেক সময় হয়ে থাকে, সেগুলো হতে পারে না, এবং বিভিন্ন সভা সমাবেশ যেমন ইসলামিক জালসা সেটাও হতে পারে না। আবার এখানে ফুটবলের যে একটা মাঠ, সবচেয়ে বড় বিষয় যে ফুটবল খেলা ছাত্রছাত্রীরা এখানে খেলে থাকে, সেগুলো খেলতে পারে না। স্কুলের মানুষও খেলতে পারে না, এলাকাবাসীরও কোনো টিম এখানে দিতে পারে না, এলাকার বাচ্চারাও খেলাধুলা করতে পারে না। এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা পাবনা এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই মাঠ ভরাট করে যাতে এর পূর্ণ জীবন ফিরে পায়, এই মাঠের পূর্ণ জীবন ফিরে পায়। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, উপজেলা পরিষদের সম্মানিত যিনি প্রকৌশলী রয়েছেন এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ রাখবো। আমরা এই বিদ্যালয়ে এসে আজকে একটা আনন্দ পেলাম। এই বিদ্যালয়টি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দানকৃত জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের জন্য একটা আজকেই জানতে পারলাম এবং এটা আমাদের জন্য একটা গৌরবান্বিত বিষয় হয়ে পড়ছে। আজকে এই বিদ্যালয়ে দেখলাম যে অনেক কিছুর অভাব রয়েছে। এখানে একটা অডিটোরিয়াম দরকার, একটা ভবন দরকার, দুইটা শ্রেণীকক্ষ হলে ভালো হয়। সেই ক্ষেত্রে একটা ভবনই আমরা দাবি করছি এবং একটা ওয়াশরুমের অবস্থা একেবারে জরাজীর্ণ অবস্থা। সীমানা প্রাচীর দক্ষিণে আমার পিছনেই নাই এবং পশ্চিমেও কিছু অংশ বাকি আছে, এছাড়া পূর্বেও কিছু অংশ বাকি আছে। এরপরে আরেকটা জিনিস দেখা গেল, এখানে একটা টিউবওয়েলও নাই, যখন বিদ্যুৎ থাকে হয়তো ছেলেরা পানি খেতে পারে, সতেজ পানি, তাই তো, যে সাবমার্সিবলের পানি, তাছাড়া পানি খেতে পারে না। এবং অভিভাবকের একটা ওয়েটিং রুম এখানে দরকার। এই সকল দাবিগুলো আদায়ের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে কথা বলবেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। আমার বিদ্যালয়ের যে সমস্যাগুলো জাহাঙ্গীর ভাই তুলে ধরেছেন, আশা করি আমি আশা করি যে জাহাঙ্গীর ভাইয়ের চেষ্টায় আমার যে ঘাটতিগুলো আছে এগুলো আমি অচিরেই পাবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনারা কি এই বিদ্যালয়ে খেলাধুলা করতে চান নাকি মাঠে? তো এই যে এই মাঠ ভরাটের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন নাকি? হ্যাঁ বাবারা, ঠিক আছে। তো এখন আপনি পুরোটা ঘুরিয়ে দেখা দেন। খেলার জায়গা
রোদের তীব্রতা বেশি